যে কোনো ব্রিডই হোক, স্পেশালি যখন সেটা ডোবারম্যান ব্রিড করাই হয়েছিল মানুষের প্রোটেকশনের জন্য, প্রপার্টি কিংবা লাইফস্টাইল প্রোটেক্ট করার জন্য নয়। তো সেক্ষেত্রে আজকের দিনে আমাদের যে ইন্টারঅ্যাকশন, বিভিন্ন ডেলিভারি বয় কিংবা আমাদের গেস্ট আসছে বাড়িতে, সেখানে দাঁড়িয়ে আমাদের ডগটা ফ্রেন্ডলিও হতে হবে, অ্যাট দ্য সেম টাইম তাদের এই সেন্সটাও থাকতে হবে যে ওয়েন টু গার্ড, কখন আমাকে অ্যালার্ট হতে হবে। এবার এটাকে আনবেন কি করে? এটা এক নম্বর তো ব্রিড করাই হয়েছিল এটা দেখে দেখে যে তাদের মধ্যে গার্ডিং ইনস্টিংক্টটা থাকবে, হিউম্যান গার্ড এটা থাকবে, এটা আছেই। এবার এটাকে আপনাকে চ্যানেলাইজ করতে হবে। কিভাবে আপনি চ্যানেলাইজ করবেন? এই জায়গাটা প্রথম স্টেপ হচ্ছে ব্রিডার। এখানে আপনার প্রথম স্টেপ নয়, কারণ কি ডোবারম্যান যেদিনকে হচ্ছে, মানে যেদিনকে ওর বার্থ হচ্ছে, সেখান থেকে 4 months ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ডোবারম্যান অর এনি আদার ব্রিড, বাট স্পেশালি ডোবারম্যান। তার কারণ হচ্ছে অল দ্য পাপিজ উইল বি রিপ্রিমেন্ডেড বাই দেয়ার মাদার্স। তো রিপ্রিমেন্ড মানেটা কি? যে কারেক্ট করা, কোনো সময় ভুল করছে, কোনো সময় ওদের বিহেভিয়ার ঠিক হচ্ছে না, সেটা ওদের মারাই কারেক্ট করে। কিভাবে করে? একটু জেন্টল বাইট, মানে অল্প দাঁত দিয়ে একটুখানি হালকা প্রেশার দিল, কিংবা স্ন্যাপিং, মানে একটু ভৌ করে উঠলো, বিভিন্ন ভাবে করে, এবং বডি ল্যাঙ্গুয়েজ এটা দিয়ে করে। এটা মারা করে টিল অ্যাবাউট 4 months। তো 4 months অব্দি যখন পাপিটা থাকছে তার মার কাছে, তার বিহেভিয়ার ওখানেই অনেকটা বেশি কারেক্ট হয়ে যাচ্ছে। এটা এক নম্বর। আর 2 নম্বর হচ্ছে, ও যে কেনাইন, ডগ ইজ আ কেনাইন, ও কিন্তু মানুষ নয়। আপনি তাকে মানুষের মতো ট্রিট করবেন, ফ্যামিলি মেম্বার হিসেবে রাখবেন, অ্যাবসলিউটলি, কিন্তু ওকে এটা বুঝতে হবে যে হায়ারার্কিটা, আমার জায়গাটা কোথায় বাড়ি, এবং সেই হায়ারার্কিটা তখনই সে বুঝতে পারবে দ্যাট আই এম আ 4-legged মেম্বার অফ দিস ফ্যামিলি, নট আ 2-legged ফ্যামিলি মেম্বার। ও সেটা 4 মাস পরেই এটা বুঝতে পারবে, যখন নতুন বাড়িতে আসবে। বাড়িতে আসার পরে ও বুঝতে পারবে যে আমি একটা 4-legged, কারণ কি ওর মা ওকে রিপ্রিমেন্ড করেছে এবং ওকে বুঝিয়েছে যে তুমি 4-legged একটা ক্রিচার। যখনই নতুন বাড়িতে আসছে, নতুন বাড়িতে আসার পরে ও বুঝতে পারছে যে ওর নিজস্ব স্টেটাসটা কি, এবং আসার পরে ও প্রথমেই যেটা করবে সেটা হচ্ছে এস্টাবলিশ করার চেষ্টা করবে নিজেকে মোস্ট ডমিনেন্ট। তো আপনি যদি আগে থেকে এটা একটু পড়াশোনা করে নেন, যেটা আগেই বললাম যে বই পড়াটা দরকার, বিহেভিয়ারটা বোঝা দরকার, তখন সেকেন্ড স্টেপ আপনি নিয়ে নিতে পারবেন টু অ্যাসার্টেন যে আপনি হচ্ছে প্যাক লিডার। ফার্স্ট হচ্ছে ব্রিডার, সেকেন্ড হচ্ছে এবং আপনার পাটা হচ্ছে আগে পাপিটা নেওয়ার আগে অ্যাটলিস্ট 2-3টে বিহেভিয়ারাল বই পড়ে নেওয়া। ইন্টারনেটেও গিয়ে পড়তে পারেন, বাট আমি সবসময় রেকমেন্ড করি যে আপনি বই পড়ুন। ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ আর ঠকবো না ক্যাম্পেইন। আপনাদের সাথে আমি সমীরণ, আপনারা দেখছেন ডগ এক্সক্লুসিভ। আমাদের গতবারের ডোবারম্যানের ভিডিওতে আমরা বেশ কিছু এরিয়া কভার করেছিলাম এবং সেখানে অনেক বেসিক কোয়েশ্চেনের আনসার দেওয়ার চেষ্টা করেছিলাম। আপনারা যারা এখনো সেই ভিডিওটা দেখেননি, আই বাটনে দেওয়া লিঙ্ক থেকে আপনারা ডাইরেক্টলি সেই ভিডিওটা দেখে নিতে পারেন। হ্যালো, আমার নাম অভিজিৎ দাস, বাই প্রফেশন আমি অ্যাডভোকেট। ডগস, অ্যানিমালস, এইটা আমার ছোটবেলা থেকেই এদের সাথেই বড় হওয়া। তার কারণ আমার ফ্যামিলিতে ফ্রম মাই গ্র্যান্ডফাদার খুরদার সময় থেকে আমরা সব রকম অ্যানিমালদের রেস্কিউ করে, সেটাকে ট্রিটমেন্ট করে, সেগুলোকে রিলিজ করে দিতাম কিংবা ছেড়ে দিতাম। সেটা আমাদের ছোট যতটুকু আমাদের পক্ষে সম্ভব সেইভাবেই করি। ডোবারম্যান যেটা, সেটা আমার পার্সোনাল লাইকিং, ভালোবাসার জায়গা। আর সেই ভালোবাসাটা স্টার্ট হয় যখন আমি প্রায় 6 বছর বয়স, এবং আমাদের বাড়ির পেছনেই একটি বাড়ি ছিল। তো ওনার বাড়িতে একটি ডোবারম্যান ওনারা আনেন, এবং সেটা ফার্স্ট টাইম আমি যখন দেখি, তো ইট ওয়াজ লাইক লাভ এট ফার্স্ট সাইট। কালো রঙের ডোবারম্যান, এবং তার নাম ছিল বুজো। তো দ্যাট ওয়াজ দ্য স্টার্ট অফ মাই লাভ স্টোরি উইথ ডোবারম্যানস, এন্ড এটা এখনো চলে আসছে, আর সে শ্বাস অব্দি চলতেই থাকবে। এই ধরনের টেম্পারমেন্টের ডগ নেওয়া কিভাবে একজন ব্রিডার সিলেকশন করতে পারে বা কার থেকে নেবে, মানুষ যদি একটা গাইডেন্স আপনার থেকে পায়? এটা তো ভীষণ ইম্পর্টেন্ট, কারণ ডগের আগে কিংবা পাপি নেওয়ার আগে প্রথমে যেখান থেকে নিচ্ছেন, মানে ব্রিডারের বাড়ি থেকে কিংবা ব্রিডারের থেকে নিচ্ছেন, সেটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং কুকুররা হচ্ছে আমাদের রিফ্লেকশন। কুকুর ইটসেলফ খারাপ হয় না, কিছু বেসিক এক্সেপশন থাকতে পারে, কিন্তু জেনারেলি কুকুররা খারাপ হয় না। কুকুরদের খারাপ করার পেছনের দায়িত্ব কিংবা ইরেসপন্সিবিলিটি হচ্ছে হিউম্যান বিংসদের। তো সুতরাং যে ব্রিডার যে সিলেকশন করবেন, সেটার প্রথমেই ইউজ ইয়ার কমন সেন্স। সেটা হচ্ছে আপনি দেখুন যে ব্রিডার হিমসেলফ আর হার্টেলফ কিভাবে থাকে তার বাড়ি, আপনি যখন ভিজিট করছেন। সেকেন্ড হচ্ছে তার পোষ্য কিংবা কুকুর, ওভারঅল দ্য নাম্বার অফ ডগস, একটা হোক একটার বেশি হোক, তাদের কন্ডিশন কি আছে। থার্ড হচ্ছে হাউ ডাজ দ্য প্লেস স্মেল, বেসড অন ইয়োর সেন্সেস, আই, নাক এবং কান। সামটাইমস আপনি শুনতে পাবেন যে কুকুরগুলো হ্যাপি নয়। এগুলো আপনাদের বুঝতে হবে, এবং এগুলো আপনাদের নিজস্ব কমন সেন্স এবং যে প্রতি 5টা সেন্স সেটা দিয়ে আপনাদের বুঝতে হবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর ফোর্থ ডেফিনেটলি হচ্ছে তাড়াহুড়ো কোনোদিনই করবেন না, বিকজ দিজ আর লিভিং অ্যানিমালস, এবং লিভিং অ্যানিমালদের নেওয়ার জন্য আপনাকে একটু সময় নিতে হবে। এটা টেডি বিয়ার নয়, এটা কোনো লাইফলেস মেটেরিয়াল নয়। তো এদেরকে নেওয়ার জন্য একটু আপনারা নিজেরা রিসার্চ করুন, পড়াশোনা করুন। ইন্টারনেটে প্রচুর ইনফরমেশন থাকে, বাট আই উইল সে যে আপনি বই কিনুন, বই কিনে বইয়ে পড়াশোনা করুন, বিকজ দ্যাট ইজ, বই ইজ মাচ মোর রেসপন্সিবল। ইন্টারনেট ইজ নট ভেরি রেসপন্সিবল অল দ্য টাইম। এবং ব্রিডারের সাথে দীর্ঘদিন কথা বলুন। পাপি আজকে নেব, পরশুদিন ব্রিডারের বাড়িতে গিয়ে তরশুদিন নিয়ে
নিলাম, এইটা কোনোদিনই করবেন না। মিনিমাম ইন্টারাকশন উইথ ব্রিডার শুড বি at least 2 months and at least 4 visits should be given to the breeder's house by you if you want a dog। যদি আপনি কুকুর চাইছেন, গুড টেম্পারমেন্ট, গুড হেলথ, তাহলে এই জিনিসগুলো আপনাকে করতেই হবে। আমেরিকান আর ইউরোপিয়ানের আমি খুব একটা ডেপথ ডিসকাশন বা ডিফারেন্সেসে আমি যাব না, কারণ অলরেডি সেইটা আমি অন্য ভিডিওতে করে রেখেছি। আমি আপনার থেকে জানতে চাইবো যে কেন আপনি আমেরিকান চুজ করেছেন, কেন আপনার ভালো লাগে? ডোবারম্যানের অরিজিন ইউরোপেই, কিন্তু ওয়ার্ল্ড ওয়ার 2 এর পরে ডোবারম্যান আমেরিকাতেই বেশি পপুলার হয় এবং আমেরিকানরাই এটাকে বেশি ডেভেলপ করে। এবং ইউরোপে 1970s হচ্ছে ডোবারম্যানের গোল্ডেন ইরা। তার কারণ হচ্ছে ডোবারম্যানের যে ওয়ার্কিং ক্যাপাসিটি কিংবা ক্যাপাবিলিটি সেটা তারা প্রুভ করে আর্মিতে, পুলিশে এবং ট্যাক্স কালেকশন এবং এই জিনিসগুলো রেস্কিউতেও। তো যে টাইপের ডোবারম্যান তাদের কাজে লেগেছিল, যে টাইপের ডোবারম্যান প্র্যাকটিক্যালি এই কাজগুলো করতে পেরেছিল, সেই টাইপের ডোবারম্যান অ্যাকর্ডিং টু দ্য স্ট্যান্ডার্ড এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হয় যদি আমরা ফিজিক্স এবং বায়োলজি যদি আমরা এটাকে অ্যাড করি স্ট্যান্ডার্ডের মধ্যে, তাহলে আমেরিকান কুকুররা টাইপ যেটা সেটা মোর ক্লোজ টু দ্যাট টাইপ। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ডোবারম্যানদের একালে বলা হতো আনটাচেবল ডগ। আনটাচেবল ডগস মানে হচ্ছে এরা যখন শোতে যেত ব্রিড ইভ্যালুয়েশনের জন্য, তখন জাজরা এদেরকে টাচ করতো না, দূর থেকেই জাজ করতো। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমাদের কাছে এরম ডগ রাখাটা ইজ ইম্পসিবল। ইট ইজ লাইক আ লুজ ক্যানন, মানে যে কোনো সময় চলে যেতে পারে। আজকের দিনে দাঁড়িয়ে তো আমরা এটা করতে পারি না। তো আমেরিকানরা সেটা খুব সাকসেসফুলি করেছে, ডোবারম্যানকে অনেক বেশি সোশ্যালাইজ করে দিয়েছে। আজকে আমরা ডোবারম্যানকে ফ্যামিলি ডগ বলতে পারি খুব কনফিডেন্টলি। তার কারণ হচ্ছে আমেরিকান এন্ডেভার, যেভাবে ওনারা ব্রিড করেছেন, যেভাবে ওনারা টেম্পারমেন্টকে কনসিডার করে ব্রিড করে এনেছেন এবং তার সাথে কনফার্মেশনটাকেও ঠিক রেখেছেন, একটা মিডিয়াম ব্রিডকে মিডিয়াম হিসাবে রেখে দিয়েছেন, হেলথে অনেক বেশি কাজ করেছেন। সেই জন্য আমি পার্সোনালি আমেরিকান ব্লাড লাইনকে ফেভার করি, শুধুমাত্র শো এর জন্য নয়। শোটা তো ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নো ডাউট, ওটা অ্যানালিসিস অর টু কিপ ইট অন ট্র্যাক, সেই জন্য শোজ। কিন্তু ওভারঅল যদি আমরা একটা ব্যালেন্সড ডগ দেখি, আমেরিকান ডগস আজকের দিনে দাঁড়িয়ে আর মোর ব্যালেন্স। ইউরোপিয়ান, আমি ইউরোপিয়ানদের বাজে বলছি না, কিন্তু ইউরোপিয়ানদের 80% to 90% ডগ ডোবারম্যান বলে আর মনেই হয় না, দেখতেও মনে হয় না, এবং তাদের টেম্পারমেন্টটা এখনো পর্যন্ত সেই আনটাচেবলের মতোই রয়ে গেছে ম্যাক্সিমাম। এর সাথে একটা ছোট্ট কোয়েশ্চেন, সেম সেক্স অ্যাগ্রেশন কিছু আছে? দেখুন, ডোবারম্যানের প্রথমেই এটা বলা দরকার যে কুকুররা তারা হচ্ছে মেট্রিয়াকাল সোসাইটি। তাদের যে ডমিনেন্ট যারা হয় তারা কিন্তু ছেলে নয়, পুরুষ নয়, মহিলারা হচ্ছে ডমিনেন্ট। তো সুতরাং মেট্রিয়াকাল সোসাইটিতে কি হয়, একটাই ব্রিডিং কাপল থাকে যারা প্রজনন করে এবং বাকি যারা থাকে তারা দেখাশোনা করে যে পাপিস গুলো হয়। এটাই হচ্ছে ন্যাচারাল। এটাকে আমরা যতই ব্রিড করি, মানুষরা যতটাই করুক, এই জিনিসগুলোকে ইরেজ করা ইজ ইম্পসিবল, বিকজ এইভাবেই মাদার নেচার তাদের তৈরি করেছে। এবার ডোবারম্যানদের শুধু ক্ষেত্রে নয়, ডোবারম্যানকে আমি আলাদা করে দেখছি না, দেখাটা উচিত নয়। যে কোনো ফ্রেন্ডলি ব্রিডও যদি হয়, আমরা যেগুলো ল্যাব্রাডর এরা যদি বলে থাকি, তো স্পেসিফিক আপনি বললেন যে সেক্সের সাথে, মানে মেল টু মেল আর ফিমেল টু ফিমেল, মেলদের মেল টু মেল তো হবেই স্বাভাবিক, কারণ কি এটা তো সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যে ফিটেস্ট জিন সেটাকে ক্যারি ফরওয়ার্ড করার জন্য তারা দে উইল ফাইট বিটুইন দেম। তো সেটাকে তো আমরা আটকাতে পারি না। এখানে আরেকটা জিনিস বলা দরকার যে মেল টু মেল যখন অ্যাগ্রেশন হচ্ছে, যেটা আগেই বললাম, যদি আপনি বাড়ির অ্যালফা হন, এস্টাবলিশ করতে পারেন, তখন সেক্ষেত্রে মেল টু মেল ফাইটটা অনেক কম হবে না বলাটা উচিত নয়, বিকজ আমরা তো মাদার নেচারের উপরে যেতে পারি না। তো মেল টু মেল ফাইটটা অনেক কম হবে, কারণ কি তারা আপনাকে অ্যালফা মানলে, অ্যালফার সামনে আপনি যেই ধমক দিলেন কিংবা আপনার বডি ল্যাঙ্গুয়েজ মোস্ট ইম্পর্টেন্ট, বডি ল্যাঙ্গুয়েজ ওরা বুঝতে পারলো যে এটা পছন্দ করছে না, এই দুটো অ্যাগ্রেশন যে হচ্ছে কিংবা ফাইট হবে এটা পছন্দ করছে না, তখন দে উইল ডিফিউজ। কিন্তু ফিমেলের ক্ষেত্রে কিন্তু এটা আর একটু ডিফিকাল্ট। ফিমেলরা যেহেতু ওদের বাই নেচার অ্যাজ কেনাইন এরা ডমিনেন্ট, তো সুতরাং ইউ হ্যাভ টু বি, কিংবা আপনি যে অ্যালফা সেটাকে এস্টাবলিশ করা ইজ মোর ডিফিকাল্ট, এবং সেটা 4 মাস থেকে আপনাকে এস্টাবলিশ করতেই হবে। তো ডোবারম্যানের ক্ষেত্রে শুধু নয়, ইন্টার সেক্স অ্যাগ্রেশনও হয়, উইথিন যে সেক্স অ্যাগ্রেশন সেটাও হয়, দুটোই হয়। কিন্তু আপনি যেটা বললেন এটা কারেক্ট, উইথিন সেক্স যেটা হয় মেল টু মেল এবং ফিমেল টু ফিমেল, এই অ্যাগ্রেশনের কোয়ান্টিটেটিভ ভ্যালু যেটা বলবো কিংবা ইন্টেন্সিটি সেটা বেশি হয়। তার কারণ আমি বললাম যে মেট্রিয়াকাল সোসাইটি, পেট্রিয়াকাল যদি হতো তাহলে মেলই সবাইকে ডমিনেট করতো, কিন্তু যেহেতু এটা মেট্রিয়াকাল সোসাইটি সেই জন্য মেলের এখানে কোনো ডমিনেন্সের ব্যাপার নেই, একটা ফিমেলই সবাইকে ডমিনেট করে। আমি ডোবারম্যান সম্পর্কে যেটা শোনা যায়, দে আর মোর ইমোশনালি কানেক্ট দেন আদার ব্রিডস উইথ দেয়ার ওনার্স। সেক্ষেত্রে ডগের মেন্টাল হেলথ তো তার ওনারের মেন্টাল হেলথের সাথে ব্যালেন্স এবং ইমব্যালেন্স হতে, সেপারেশন অ্যাংজাইটিতে কতটা ভুগতে পারে? লাভ অফ মাই লাইফ ইজ ডোবারম্যান, সেই জন্য আমি এটা বলবো না যে ডোবারম্যানস আর মেন্টালি কানেক্টেড মোর দেন এনি আদার ব্রিড। যেহেতু ব্রিড করা হয়েছে এই মানুষকে গার্ড করার জন্য, সেহেতু তারা মানুষের সাথে অ্যাটাচড, বেশি অ্যাটাচড আমি এই কথাটা বিশ্বাস করি না। সব কটা ব্রিডই তাদের ওনারদের সাথে ইকুয়ালি কানেক্টেড। তো সুতরাং ডোবারম্যানরা ইজ নট স্পেশাল ইন ইমোশনাল কানেক্ট। হ্যাঁ, ওরা মানুষের সাথে থাকতে পছন্দ করে, তার মানে এই নয় যে মানুষকে না পেলে ওরা অ্যাংজাইটিতে চলে যাবে।
অ্যাংজাইটিতে তখনই যাবে যখন আপনি তাকে কনফিডেন্টলি বড় করেন না, যেটা বললাম যে ওকে একটা ফ্রিডম দিতে হবে, বাড়িতে রিকল করলো, সিট অ্যান্ড স্টে করলো, এই যে বেসিক কমান্ড, এই জিনিসগুলো করলেই ওর একটা অ্যাক্টিভ থাকছে, ওর সাইকিটাও অ্যাক্টিভ থাকছে। কখন স্টার্ট করবেন? আইডিয়ালি আমি যেটা বললাম 4 মাস থেকে আপনাকে স্টার্ট করতে হবে, 4 মাস পাপি এজ থেকে স্টার্ট করাটা দরকার। এবং সোশ্যালাইজেশনও ডেফিনেটলি 4 মাস পরেই করতে হয়, তার কারণ তখন রেবিজের ভ্যাকসিনেশনটাও পড়ে যায়, তারপরে বাইরে নিয়ে যাওয়াটা সম্ভব হয়, তার আগে নিয়ে যাওয়াটা রেকমেন্ডেড নয়। আর ডোবারম্যানের যে সেপারেশন অ্যাংজাইটি, এটা একেবারেই ঠিক নয়। তার কারণ হচ্ছে ডোবারম্যানের এটা কেন আসে, তার কারণ হচ্ছে যদি ডোবারম্যানকে খুব বেশি কনফাইন করে দেওয়া হয়, যেমন আমরা যদি অন্য ব্রিডদের দেখি, তারা কেনেলে থাকতে কিংবা তাদের কেনেলে রাখাটা ইজ ইজিয়ার বিকজ দে ওয়ার নট ব্রেড অ্যাজ হিউম্যান কম্প্যানিয়ন অর হিউম্যান গার্ডস। মানুষের সঙ্গে সঙ্গে থাকবে, এই জিনিসটা তাদের ওই ইনস্টিংক্টের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়নি থ্রু ব্রিডিং, কিন্তু ডোবারম্যানদের ইনস্টিংক্টের মধ্যেই এটা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে তারা মানুষের সাথে থাকবে। তো সেক্ষেত্রে যখনই তাদেরকে কনফাইন করে দেওয়া হচ্ছে, চেইনড আপ করে দেওয়া হচ্ছে, কিংবা একটা রুমের কনফাইন করে দেওয়া হচ্ছে, কিংবা কেনেলে কনফাইন করে দেওয়া হচ্ছে ফর প্রচুর ঘন্টার জন্য কিংবা 4-5 ঘন্টার উপরে পার ডে, তখন তো সেপারেশন অ্যাংজাইটি এসে যাওয়ার কারণ আউট অফ বোর্ডম। কারণ কি তাদের যে দরকার জিনিসটা মানুষের কিংবা কম্প্যানিয়নশিপ কিংবা অন্য পেট যদি থাকে তাদের কম্প্যানিয়নশিপ, সেটা তারা পাচ্ছে না, তখন তারা সেপারেশন অ্যাংজাইটি বলবো না, তো নর্মালি অ্যাংজাইটি, এবং তারা তখন ওই একই কাজ করবে, তখন তারা ডিস্ট্রাকটিভ হয়ে পড়বে। ডিস্ট্রাকটিভ বলতে জিনিসপত্র চিবিয়ে ফেললো, চিল্লাতে আরম্ভ করবে। এবং যেটা আমরা মানুষের ক্ষেত্রেও বুঝি, যে বাচ্চারা একটু হাইপার অ্যাক্টিভ হয়, তাদের ওই এনার্জিটাকে পজিটিভ দিকে চ্যানেলাইজ করাটাই ইজ ইম্পর্টেন্ট। সেটা কিভাবে করবে না, সেটা স্পোর্টস 1 নম্বর, ফিজিক্যাল অ্যাক্টিভিটি। কুকুরের ক্ষেত্রে সেটা হয়ে যাবে ওয়াকে নিয়ে যাওয়া, পার্কে দৌড়তে দেওয়া, এবং অন্য মানুষদের সাথে একটু মিশতে দেওয়া, সোশ্যালাইজ করতে দেওয়া। ডোবারম্যান বলে যে গায়ে হাত দেবে না, এরকম কিছু ব্যাপার না। গায়ে হাত দিলে সে আর গার্ডিং ইনস্টিংক্ট তার চলে যাবে, এগুলো একেবারেই সত্যি নয়। এখানে একটা জিনিস যারা দেখছে তার জন্য ক্ল্যারিটি দিতে চাই, যারা আপনারা দাদার এই কনভারসেশনের মধ্যে আলফা বা এই পার্টটা আপনারা বুঝলেন না, নিয়ে একটা স্পেসিফিক ভিডিও আছে, আমি আই বাটনে দিয়ে রাখছি, যদি আপনারা দেখতে চান আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন, আপনাদের অনেকটা বেশি ক্ল্যারিটি পাবেন। সো আই হোপ আমরা আজকে অনেকটা ব্রড এরিয়া কভার করেছি এবং অনেকগুলো মাল্টিপল কোয়েশ্চেন্স কভার করেছি। এর সাথে দাদা জাস্ট ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলতে, যদি কেউ আপনার সাজেশন নিতে বা অন্য পাপি অ্যাসপেক্টসে আপনাকে ফোন করে, তাহলে কোন নাম্বারে করবে? দেখুন, আমি খুবই খুশি হব, এবং আমি যেটা করে থাকি মোটামুটি 30 বছর ধরে, অলমোস্ট একেবারে ছোটবেলা থেকেই করে আসছি, আই উইল বি ভেরি হ্যাপি টু হেল্প আউট। এবং আবারও একটাই কথা বলবো যে আমি গাইড করতে পারি, কিন্তু তার সাথে সাথে আপনাকেও নিজেকে পড়তে হবে এবং নিজেকে আপডেট রাখতে হবে। আমার নাম্বার 9830376299। বাই প্রফেশন একজন অ্যাডভোকেট, এবং ওনার সাথে ওভার হোয়াটসঅ্যাপ আপনি কথা বলে নেবেন, কথা বলে ওনার প্রপার টাইমে আপনারা সাজেশন নেওয়ার জন্য ফোন করতে পারেন। সো টিল দেন বলবো দাদা থ্যাংক ইউ। আর আপনারা যারা ভিডিওটা দেখলেন, যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই এটা লাইক আর শেয়ার আর সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা, যদি এখনো না করে থাকেন। ভিডিও তলায় কমেন্টটা সোয়াইপ করলে একটা নতুন হাইপ অপশন ইন্ট্রোডিউস করেছে টিউব, ওই হাইপটা ক্লিক করে দিতে পারেন। ভিডিওটা 5টা ভিডিওর মধ্যে র্যাঙ্ক পাবে এবং আপনার কোনো খরচ হবে না, ভিডিওটা আরও 4টে লোকের কাছে বেশি গিয়ে পৌঁছবে। আর এর সাথে যদি অন্য কোনো সাবজেক্ট বা অন্য কোনো ব্রিড রিলেটেড কোনো কোয়েশ্চেন্স আপনাদের মনে হচ্ছে, আপনারা কমেন্ট করে জানাতে পারেন। ডেফিনেটলি চেষ্টা করবো নেক্সট কোনো ভিডিও বা নেক্সট কোনো ব্রিডার দাদার সাথে বসে আপনাদের সেই প্রশ্নের উত্তরগুলো যাতে আপনাদেরকে দিতে পারি। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে ভিডিওটা এখানে শেষ করলাম।